তুমি সরে যাও, দিদি ভাইকে বসতে দাও, এত হুড়ুহুড়ি করো না। আচ্ছা, যে দেবী ধূমাবতীর যে রূপটা সেটা হচ্ছে ওটা কি? ওটা অ্যাকচুয়ালি মানে ওই তো বললাম যে কেতুকে দমন করার জন্য উনি একজন মা, একেবারে একজন বিধবা বুড়ির বেশে এসেছিলেন। এবং ধূমাবতী মায়ের মন্দির সারা ভারতে একটাই আছে। কোনো বিবাহিত হিন্দু মহিলা ওনার পুজো করতে পারে না এবং ঘরে ওনার পুজো করা যায় না। উনি মনে করা হয় উনি ভূত প্রেত নিয়ে চলেন এবং কাক হচ্ছে ওনার বাহন। তাই ওনাকে শ্মশানে রেখে পুজো করা হয়, বা ওনার ওই যে শ্মশানে ওনার সাধনা করা হয়। ছিন্নমস্তা মার অ্যাকচুয়ালি যে মূর্তিটার ছবিটা আমরা দেখে থাকি, যে গলা কেটে দিয়েছেন, নিজের হাতে নিজের গলা কেটেছেন এবং ওনার 3টে ধারা বেরিয়েছে। তার মধ্যে একটাতে ওনার নিজের হাতে নিজের মাথা রয়েছে এবং 4টে ধারা বেরিয়েছে, সরি, একটা হাতে নিজের খড়গ রয়েছে, একটা দিকে নিজের মুন্ডু, এবং 3জন যোগিনী ওনার রক্ত পান করছেন। মার কাছে যোগিনীরা তার খিদে পেয়েছিল, তাই বলেছিল মা আমার খিদে পেয়েছে। মা তাদের খিদে মেটাতে পারছিলেন বলে নিজের গলা কেটে নিজের রক্ত খাইছিলেন যোগিনীদের। এবং মা যে দাঁড়িয়ে রয়েছেন সম্ভবত একজন নারী পুরুষের ওপরে দাঁড়িয়ে রয়েছেন। মনে করা হয় যখন ছিন্নমস্তার পুজো হয়েছিল সেই সময় আর কি কামদেব আবার নিজস্ব শরীর ফিরে পেয়েছিলেন ছিন্নমস্তার জন্য। কামদেব অ্যাকচুয়ালি একজন কামনার দেবতা, তার স্ত্রীর নাম রতি। তারা নৃত্য করছিল এবং তখন শিবের ধ্যান ভাঙানোর চেষ্টা করেছিল যাতে শিব এবং সতীর এই মিলনটা সম্ভব হয়। আবার পরে যখন পার্বতী দ্বিতীয়বার জন্ম নেয় তখন আর কি শিব আর ওনার যাতে মিলন সম্ভব হয়, তাতে প্রচন্ড রেগে গেছিল শিব। হ্যাঁ, ওনার যখনই ধ্যান ভঙ্গ হয়ে যায় ওনার থার্ড আই ওপেন হয়ে যায়। থার্ড আই ওপেন হওয়াতে কামদেব সঙ্গে সঙ্গে সামনে ছিল, একদম আগুনে ঝলসে উনি মারা যান। তখন রতি এসে কাঁদতে থাকে শিবের কাছে যে আমার স্বামী কি করেছে, আপনি কেন আমার স্বামীকে এরকম করলেন, আমার স্বামী কি করে তার শরীর পাবে। তো সেটা আবার উনি পান, শরীর ফিরে পান মা ছিন্নমস্তার জন্য। এবং মা কামাখ্যাতেও কিন্তু কামদেবের বর্ণনা রয়েছে। আরো বলা হয় যে মা কামাখ্যাও মানে কামদেবকে এইভাবে আশীর্বাদ দিয়েছিলেন যাতে ওরা ওদের দেহ ফিরে পায় এবং ওরা ওদের সম্পর্কটা ভালো রাখতে পারে। মা কামাখ্যার মধ্যেও 10 মহাবিদ্যা বসে থাকে, ঠিক আছে। তা এবার এটা গেল তো মা ছিন্নমস্তার গল্প। দেবী ভৈরবী সাধনা হচ্ছে ভৈরব আলাদা, সেটা পরে বলবো, কিন্তু ভৈরবী একটা আলাদা রূপ, মায়ের ভৈরবী সাধনা আলাদা। আরেকজন আছেন মা বগলামুখী। মা বগলামুখী হলুদ রং ভীষণ পছন্দ করেন, ওনাকে পুজো দিতে গেলে হলুদ রঙের মিষ্টি দিয়ে পুজো দিতে হয়। মা ভীষণ ডাকলে চলে আসেন। মনে করা হয়েছিল যে মা শত্রুদের জিভ কেটে নিতেন, তাই শত্রু দমনের জন্য যদি কোনো দেবী থেকে থাকেন পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল দেবী, তিনি হচ্ছেন মা বগলামুখী। দুর্গাপূজার সময় অনেকে দেখি যে দশম বিদ্যা করে, মানে দশম বিদ্যা তো গুপ্ত নবরাত্রি বেসিক পুজো, সেটা সবাইকে বলে হয় না। ওনার সাধনা রাত্রিবেলাতেই হবে, এনাদের সাধনা রাত 12টার পরে হবে, এনাদের দিনের বেলা কোনো সাধনা হয় না অ্যাকচুয়ালি, ঠিক আছে। পুজো মেন হবে রাত 12টার পরে। দুর্গাপূজার সময় কিন্তু আমি যতদূর জানি, মানে আমাদের পুজো থাকি তাদের কিন্তু নাম বলা হয় কিন্তু এত ডিপে পুজো হবে না। আচ্ছা, কারণ এগুলো তো সমস্ত তন্ত্রমত এবং উগ্র শক্তি। সেরকম হলে যদি কেউ বগলামুখী মায়ের শিষ্যত্ব গ্রহণ করেন, উপাসনা করে তাকে সিদ্ধ লাভ করেন, তার যদি কেউ ক্ষতি করতে চায় না, সে মারা যায়। এই ঘটনাও ঘটেছে, ঠিক আছে। মাতঙ্গী মায়ের কথা যে বলছিলাম, মাতঙ্গী হচ্ছেন দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ। উনি আবার সবুজ রং পছন্দ করেন। হ্যাঁ, ওনার টিয়া পাখি ওনার বাহন। পদ্মতে বসেন। দক্ষিণ ভারতে ভীষণভাবে পূজিত হয় মা মাতঙ্গী। কমলাত্মিকা হচ্ছে দেবী লক্ষ্মীর, মা লক্ষ্মীর তান্ত্রিক রূপ, চৌর্ণ হস্তা। আর মাতা মাতঙ্গীর তাই 4টে হাত। বা তুই অনেক জানিস দেখছি। কিন্তু যেটা বলিনি সেটা হচ্ছে তোর সবার কথা কি বললাম, ভৈরবীর কথা বলেছি, বগলামুখীর কথা বলেছি, ছিন্নমস্তাও বলেছি, হ্যাঁ মোটামুটি সব, হ্যাঁ ধূমাবতীও বলেছি। মা কামাখ্যার কথাটা না বললে কিন্তু কম বলা হবে। মা কামাখ্যার মধ্যে সমস্ত মহাবিদ্যা থাকে। ত্রিপুরা সুন্দরীর কথা, মা ত্রিপুরা সুন্দরী মায়ের কথা বলিনি। ওনাকে বলা হয় মা ষোড়শী। ওনাকে দেখতেই নাকি ষোড়শীর মতো। উনি কোনোদিনও বয়স্ক হন না, উনি ইচ অ্যান্ড এভরি টাইম ষোড়শী রূপ নিয়েই থাকেন। ওনাকে দেখলে মনে হবে 16 বছরের একটি নারী। হ্যাঁ, কামাখ্যায় না, মা ত্রিপুরা সুন্দরী। হ্যাঁ,
উনি একটা গল্প আছে যে উনি কেউ একটা মানে প্রতিষ্ঠা করার যে ব্যাপারটা বা ওনার যে মন্দিরটা আছে মেন মন্দিরটা স্বপ্নাদেশ যখন ব্রাহ্মণ দেখে বলেছিলেন তখন একটি 16 বছরের নাবালিকা মেয়ে এসেছিল এবং ওনার যারা পুজো করেন তাদের বয়স বাড়ে না, তাদেরও বয়সের তুলনায় কম দেখতে লাগে, তাদের স্কিনে খুব গ্লো বেড়ে যায়, তারা অ্যাকচুয়ালি রিয়েলি সুন্দরী হয়ে যায়। আমি আজ পর্যন্ত যতজনকে দেখেছি মা ত্রিপুরা সুন্দরীর পুজো করেন, সিদ্ধি লাভ করেছেন, উপাসনা করেন অন্তত যারা, তাদের স্কিন খুব গ্লোয়িং, তারা দেখতে খুব সুন্দর হয়। হ্যাঁ আমি জানি না তারা কোনো র্যাম্পে হাঁটছে কিনা, তা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু তান্ত্রিক হিসেবে আমি যাদেরকে দেখেছি তারা দেখতে খুব সুন্দর হয় এবং তাদের বয়স বোঝা যায় না। এবং মা ত্রিপুরা সুন্দরী শ্রীযন্ত্রের মাঝখানে থাকেন। মনে করা হয় যে ত্রিপুরা সুন্দরী হচ্ছেন পুরো ইউনিভার্সের জন্মদাত্রী, পুরো ইউনিভার্স তৈরি হয়েছে মা ত্রিপুরা সুন্দরী থেকে। কারণ একটা বিন্দুকে ধরে নেওয়া, যদি আমরা ভাবি যে ওই যে কি বলে ব্ল্যাক হোল থিওরি, তো ব্ল্যাক হোল থিওরি সবকিছুকে এনগালফ করে যেমনি নিতে পারে, সমস্ত সৃষ্টিও শুরু হয়েছে সেই ব্ল্যাক হোল থেকেই, সেই কালো বিন্দুটাকেই ধরা হয় মা ত্রিপুরা সুন্দরী হিসেবে। এবং মা ত্রিপুরা সুন্দরীর পুজো বা সম্পর্কে যারা জানে তাদের সেটা পূর্ণ থাকলে তবেই জানবে, না হলে সে জানতে পারবে না। মা যদি চান তবেই তিনি তার সম্পর্কে জানাবেন, না হলে জানাবেন না। হ্যাঁ, এবং এই যে দশমহাবিদ্যা, আমার ইচ্ছে হলে আমি পুজো করবো তা কিন্তু হয় না। মা যদি না চায় পুজো করা যায় না, তার কথাও শোনা যায় না। বৈষ্ণোদেবীতে 3 জন মহাবিদ্যা আছেন, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, মানে মা মাতঙ্গী, মা কমলাত্মিকাও রয়েছে। হ্যাঁ, মাতঙ্গী কমলাত্মিকা বলে পুজো করা হয় না, মা লক্ষ্মী মা সরস্বতী বলে পুজো করা হয়। কিন্তু অনেক মানুষ বৈষ্ণোদেবীতে যাওয়ার জন্য যায়, মন্দিরে গিয়ে পৌঁছাতে পারে না, মন্দিরের দরজা থেকেও ফিরে চলে আসে, আমি এমন অনেক দেখেছি। মা না টানলে যেতে পারা যায় না। কামাখ্যা মা, যেখানে মায়ের জনি 51 পীঠের অন্যতম শক্তিপীঠ এবং শ্রেষ্ঠ পীঠ বলা হয়, যেখানে অম্বুবাচীর সময় ব্লিডিং হয়, পুরো লাল ধারা বেরোতে থাকে, মায়ের পিরিয়ডস হয়, সেই সময় মন্দির বন্ধ থাকে। ওই যে মা, প্রচুর মানুষ, না মা একটু কথা বলে নিই আমরা, ওই প্রচুর মানুষ যায় কিন্তু কামাখ্যা মায়ের মন্দিরে, মায়ের গর্ভগৃহে ঢুকতে পারে না যদি না মায়ের পারমিশন থাকে। মায়ের স্বপ্নাদেশ পেলে তবেই যাওয়া যায়, আদারওয়াইজ যাওয়াও যায় না। মায়ের স্বপ্নাদেশ পেলে তবেই তুমি মায়ের সাধনা করতে পারবে। মায়ের যেমন বীজ মন্ত্র ক্লিম, এটাও কিন্তু সোনাদার ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া তুমি তার কাছে যেতে পারবে না, বা তার কথাও শুনতে পারবে না। এবং যারা তন্ত্র সাধনা করে তারা অন্যতম একটা কথা বলে, যারা শক্তি সাধনা করে, মায়ের ইচ্ছা না থাকলে তুমি সেই সাধনার পথেও যেতে পারবে না, মা তোমাকে টানবে। যেমন মানে আমি যতদূর মানে এখন বুঝছি যে এই কথাগুলো হঠাৎ কেন আমার প্রশ্ন যাচ্ছে, মা তোকে শোনাতে চাইছে, তাই মা চাইছে যে তুই ব্যাপারটা দান। কিন্তু দশমহাবিদ্যা এত গুরু বিদ্যা, এবং সেই বিদ্যার যন্ত্র যদি বাড়িতে স্থাপন করা যায়, আমরা যদি এমনি জল বাতাসা দিয়েও মাকে আমরা ডাকতে পারি, বাড়িতে কোনো জাদুটনা কেউ করতে পারে না, বাড়িতে কোনো ভূত প্রেত আসতে পারে না ঘরে। এটা আমরা অনেকেই জানি না, যে কারণে আমরা বাড়িতে ভূত প্রেত আনার জন্য অনেক কিছু করি, এটা সেটা। দশমহাবিদ্যা যন্ত্র যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা সেই সব জায়গা থেকে বেরিয়ে আসতে পারি। কোনো রকম বাড়িতে ভূত প্রেত, কোনো জাদুটনার জায়গা, যে বলছি না যারা এই মায়ের সাধনা করে জীব কেটে তাদের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে, এতটাই উগ্র শক্তি। আমি যখন ছোট ছিলাম, আমি যখন তোমার ঠাকুর দেখতে যেতাম, তখন ওই বাবুলামুখী, তখন তো জানতাম না মায়ের নাম, তখন তো লেখা থাকতো, তখন আমি কোন ক্লাসে পড়ি, নার্সারি, প্রেপো 1 কি কেজি এরকম স্কুলে। তখন আমি আমার পিসির মেয়ে, মানে পিসির মেয়েকে জিজ্ঞেস করে, ওর ওখানেই আমার পিসির বাড়িতে, আমার বাড়ি থেকে অতটা অনেক দূরত্ব নয়, তা আমার বাড়ি থেকে 1 মিটার কি 2 মিটারের দূরত্ব। আমি যাই ওদের ওখানে, ঠাকুরটা দশমহাবিদ্যা প্রথমবার হয়। আমি না মা তো যখন দেখে, আমি দেখেছি মানে রূপটা তো দেখেছি যে অসুরের জিভটা টেনে আরেকটা অসুরকে পায়ে রেখে জিভটা কেটে দিচ্ছে এরকম একটা সিচুয়েশনে মায়ের স্ট্রাকচার মূর্তিটা করা। আমি তখন ওকে জিজ্ঞাসা করেছিলাম, দিদি এরকম কেন? আমি তো তুমি করবে না, তুই করো তো বলি না, তুমি করেই বলি যে এরকম কেন। তা বলেছিল যে মিথ্যা কথা যারা বলে বা যারা অন্যায় করে, মা তাদেরকে একদম রুষ্ট হয়ে তাদের শাস্তি। সত্যি হয় সবার মুখ, মানে যারা আর কি তোর পিছনে লাগবে, তুই যদি মা বগলামুখী সাধনা করে থাকিস তাহলে বুঝতে পারবি, তোর যারা শত্রুতা করার চেষ্টা করবে তাদের মুখ বন্ধ হয়ে যাবে, আপনি আপ হবে। আমার যখন খুব রাগ হয়, বেসিক্যালি আমার রাতের দিকে রাগটা একটু বেশি বেড়ে যায়, তখন আমি না মানে আমি জানি না, আমি নিজে থেকেই মাথা ষোড়শী কেটে আমি ডাকি।
না মাতা ষোড়শীকে এগুলো উগ্র শক্তি। আমি সাজেস্ট করব না পাথওয়ে জেনে, না গুরু দীক্ষা নিয়ে, মানে শাক্তমতে দীক্ষা নিয়ে তবেই সেই পাথওয়েতে যাওয়াটা উচিত। হুটহাট করে যে ডাকবো, এনারা কিন্তু চলে আসে, এনারা কিন্তু চলে আসে, এনাদের পাওয়া যায়, এনারা আসবেন। আমি ফিল করেছি, আমি যখন প্রথম আমার গুরুদেব আমাকে বলেছিলেন, কিছু ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, নেগেটিভিটি আমার মধ্যে হাবি হয়েছিল, তো তখন আমার গুরুদেব আমাকে বলেছিলেন যে মা বগলামুখীর নাম নিয়ে কিছু ক্রিয়া করতে, কিছু অনুষ্ঠান করতে। তো সেই রাত্রে যখন আমি বসি ফার্স্ট টাইম, উনি আমাকে বলছেন ফোনে, আমি করছি, আমি যখন মাকে চোখ বন্ধ করে স্মরণ করে ডাকতে শুরু করলাম, আমি দেখলাম আমার সারাটা শরীর কেঁপে উঠলো এবং আমার সারাটা গায়ে হঠাৎ করে কাটা দিতে লাগলো। সেদিন আমার উপরে কিছু নেগেটিভিটি ছিল, হঠাৎ করে এসি চলছে না, অথচ এসির আউটলেট থেকে জল পড়তে শুরু করলো, ঘরের মধ্যে সারাটা রাত ধূপধাপ আওয়াজ। আমি ভয় পেয়ে গুরুদেবকে ফোন করলাম যে গুরুজি এরকম ঘটনা ঘটছে, তো আমি কি করব? বললো যে হ্যাঁ, তোমার মধ্যে কিছু নেগেটিভ এন্টিটিকে পাঠানো হয়েছে, মা তাকে তাড়াচ্ছেন, সেও তো যেতে চাইবে না, এবং সেই জন্য এরকম ধূপধাপ শব্দ। এবং আমি ফিল করেছি যে মা আসেন এবং মা এসে কিরকম আমার শরীরে যেন আমি তার টাচ অনুভব করতে পারছি, উনি আমাকে আগলাচ্ছেন। আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিয়ে উঠছেন। মা আসেন, সিরিয়াসলি আসেন। তাই দশম মহাবিদ্যা কিন্তু কোনো ছেলে খেলা নাই, কখনো দশম মহাবিদ্যা কারোর নাম ধরে ডাকবি না। তো যদি মনে হয় তোর ডাক হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, মা দুর্গা, মা দুর্গার নাম। যদি মনে হয় যে দুর্গা পুজো করবি, কিছু দীক্ষা নেই, দুর্গা সপ্তশতী পাঠ করা যায়, শোনা যায়, দুর্গা শক্তি পাঠ করা যায়, দুর্গার শক্তি শোনা যায়, চণ্ডী পাঠ শোনা যায়, এগুলোতে কোনো রকম কোনো গুরু দীক্ষার দরকার নেই। কিন্তু দশম মহাবিদ্যা যদি পুজো করতে হয় তাহলে কিন্তু গুরু দীক্ষা ছাড়া, সেই পাথওয়ে ছাড়া, গুরু যেভাবে বলবেন সেভাবে, না হলে সাংঘাতিক উগ্র শক্তি কিন্তু, এ কিন্তু ধরে রাখার মতো জিনিস না, ভীষণ এফেক্ট হতে পারে, ভীষণ। মানে এরা রেগে যান, হট করে রেগে যান, এবং এদের রাগ ভীষণভাবে প্রকাশ, মানে লোকে শ্মশানে বসে সাধারণত অনেকেই দশম মহাবিদ্যার চর্চা করেন, এবং এদের সঙ্গে তো অনেক 64 যোগিনী থাকে। আমরা যদি কিছু নেগেটিভ পাথওয়ে ধরে ফেলি, পিশাচিনি ফিচাচিনি চলে আসতে পারে, সেটা কিন্তু আমাদের জন্য আরো ভয়ানক। আজকে আমাদের আলোচনা আপাতত এইটাই রইলো। তুই এক কাজ কর, একটু খেয়ে দিয়ে যা, বুঝেছিস, আমাদের বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের চ্যানেলে আরো কিছু জানতে হলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর লাইক করুন। থ্যাংক ইউ। টাটা।